হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউ ক্লাসরুম বাংলা। আজকে আমরা আলোচনা করব আবহবিকার কাকে বলে, আবহবিকারের বৈশিষ্ট্য ও প্রকারভেদ। হোয়াট ইজ ওয়েদারিং, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড স্টেপস অফ ওয়েদারিং। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? আবহবিকার কাকে বলে এবং কয় প্রকার, আবহবিকারের বৈশিষ্ট্যগুলি কি কি, বা আবহবিকারের প্রকারভেদ, আবহবিকারের ফলাফল আলোচনা করো, বা বিভিন্ন আবহবিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। আবহবিকার বা ওয়েদারিং কাকে বলে? আবহবিকার বা ওয়েদারিং শব্দটি এসেছে আবহাওয়া বা ওয়েদার থেকে, যে প্রক্রিয়ায় আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন উষ্ণতা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, তুষারপাত প্রভৃতির সংস্পর্শে এসে ভূপৃষ্ঠের ওপরের অংশের শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হলে তাকে আবহবিকার বা বিচূর্ণীভবন বলা হয়। কাজেই আবহবিকার বলতে আমরা বুঝি আবহাওয়া দ্বারা ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন। আবহবিকারের সঙ্গে আবহাওয়ার একটি সম্পর্ক রয়েছে। আবহবিকার কথাটিকে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়, আবহ এবং বিকার। আবহ বলতে আমরা বুঝি বায়ুর উচ্চতা, বায়ুর উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তুষারপাত প্রভৃতিকে বুঝি। আর বিকার কথার অর্থ হলো চূর্ণ বিচূর্ণ হওয়া। তাই আবহবিকার কথার অর্থ হলো বায়ুর বিভিন্ন উপাদান দ্বারা যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয় তখন তাকে বলা হয় আবহবিকার। এই প্রক্রিয়ায় ভূত্বকের শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বটে, কিন্তু উদ্ভূত শিলাখণ্ড অন্যত্র স্থানান্তরিত হয় না, মূল শিলার ওপরেই পড়ে থাকে। এখানে আবহবিকারের ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে নতুন কণাগুলি সৃষ্টি হয় সেগুলো সেই শিলার মূল শিলার ওপরেই পড়ে থাকে, অন্যত্র স্থানান্তরিত হয় না। জে.কে গিলবার্ট সর্বপ্রথম আবহবিকার বা ওয়েদারিং শব্দটি ব্যবহার করেন। আবহবিকারের সংজ্ঞা বা ডেফিনেশন অফ ওয়েদারিং। বিখ্যাত ভূমিরূপ বিশেষজ্ঞ রিচির মতে আবহবিকার হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা শিলাস্তর বায়ুমণ্ডল এবং জীবজগতের প্রভাবে চূর্ণ বিচূর্ণ বা বিয়োজিত হয়। এই প্রক্রিয়ায় শিলাস্তর ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের মধ্যে মূল খনিজের অস্তিত্ব বজায় থাকে। অর্থাৎ তিনি বলেছেন আবহবিকারের ফলে মূল শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের মধ্যে মূল শিলার যে খনিজ থাকে সেই খনিজের অস্তিত্ব বজায় থাকে, খনিজের কোনরূপ পরিবর্তন ঘটে না। বিখ্যাত ভূবিজ্ঞানী স্টেলারের মতে ভূপৃষ্ঠের ওপরে বা সন্নিকটে অনাবৃত শিলা যেসব প্রক্রিয়ায় যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে তাদের সম্মিলিত কাজকেই আবহবিকার বলে। According to Euler, weathering is the breakdown and alteration of materials near the earth's surface to products that are more in equilibrium with newly imposed physico-chemical condition। অর্থাৎ ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত শিলা বা খনিজের বিচূর্ণীভবন বা বিয়োজনের মাধ্যমে নতুন পরিবর্তিত ভৌত বা রাসায়নিক অবস্থায় পদার্থের অধিকতর ভারসাম্য থাকে, তাকে আবহবিকার বলে। আবহবিকারের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়েদারিং। 1 নম্বর, আবহবিকারের মূল বৈশিষ্ট্য হলো এটি সস্থানিক অবস্থায় থেকে কাজ করে এবং ভূমিরূপের পরিবর্তন ঘটায়। আমরা জানি যে আবহবিকারের ফলে ভূমিরূপের পরিবর্তন ঘটে, কিন্তু এটি সস্থানিক, এটা স্বস্থানে নিজের যেখানে স্থান সেই স্থানে অবস্থান করেই ভূমিরূপের পরিবর্তন ঘটায়।
এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না। শিলাখণ্ড যেই স্থানে থাকে সেই স্থানে থেকেই তার চূর্ণ বিচূর্ণ হয়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না। 2 নম্বর, আবহ বিকারের সাথে আবহাওয়ার নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারাই এই কাজটি সম্পূর্ণ হয়, তাই আবহাওয়া বিকারের সঙ্গে আবহাওয়ার নিবিড় সম্পর্ক রয়েছে। 3 নম্বর, এই প্রক্রিয়ায় শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে মূল শিলাখণ্ডের ওপরেই পড়ে থাকে, অন্যত্র স্থানান্তরিত হয় না। এখানে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ঠিকই, কিন্তু মূল শিলাখণ্ডের ওপরেই পড়ে থাকে, অন্যত্র স্থানান্তরিত হয় না। 4 নম্বর, আবহ বিকার প্রক্রিয়া খুব ধীর গতিতে সংগঠিত হয়। 5 নম্বর, আবহ বিকার ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে, এটি ক্ষয় কার্যকে ত্বরান্বিত করে, বাড়িয়ে তোলে। 6 নম্বর, আবহ বিকার অপসারণ যুক্ত নয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না, সস্থানিক অবস্থায় থাকে। 7 নম্বর, এই প্রক্রিয়ায় শিলাস্তর ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায়, কিন্তু এই ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের মধ্যে মূল খনিজের অস্তিত্ব বজায় থাকে। এখানে শিলাস্তর ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত হয়ে যায় ঠিকই, কিন্তু শিলাস্তরের ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডের মধ্যে খনিজের কোনো পরিবর্তন ঘটে না। 8 নম্বর, আবহ বিকার একটি অন্যতম ভূমিরূপ গঠনকারী বহির্জাত প্রক্রিয়া, এটি ভূপৃষ্ঠের উপরিপৃষ্ঠীয় অংশে সক্রিয় থাকে, এটি ভূমিরূপ গঠনে সাহায্য করে, ভূমির ক্ষয় কার্যকে বাড়িয়ে তোলে। আবহ বিকারের প্রকারভেদ। এই আবহ বিকারকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়েছে, বা এর 3টি স্তর রয়েছে। এক হলো যান্ত্রিক আবহ বিকার, রাসায়নিক আবহ বিকার আর জৈব আবহ বিকার। এই 3 প্রক্রিয়ায় আবহ বিকার সংগঠিত হয়। যান্ত্রিক আবহ বিকার বা মেকানিক্যাল ওয়েদারিং কি? কোনো রকম রাসায়নিক বিয়োজন ছাড়াই আবহাওয়ার বিভিন্ন উপাদান, উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির প্রভাবে যান্ত্রিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাস্তর যান্ত্রিক পদ্ধতিতে যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন তাকে যান্ত্রিক আবহ বিকার বলে। এক্ষেত্রে কোনো রকম রাসায়নিক বিয়োজন হয় না, আবহাওয়ার বিভিন্ন উপাদানের সাহায্যে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাই এটিকে যান্ত্রিক আবহ বিকার বলে। এই প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের ওপরে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ এবং রাসায়নিক পদ্ধতিতে বিয়োজিত হয়ে মূল শিলার ওপরেই পড়ে থাকে, কিন্তু অন্যত্র স্থানান্তরিত হয় না। যান্ত্রিক আবহ বিকারে শিলার রাসায়নিক ধর্মের পরিবর্তন হয় না বলে শিলা খনিজের কোনো মৌলের পরিবর্তন হয় না। যান্ত্রিক আবহ বিকারের ফলে যে শিলা চূর্ণ বিচূর্ণ হয়, কিন্তু তার খনিজের কোনো পরিবর্তন হয় না। এই যান্ত্রিক আবহ বিকার শুষ্ক মরু অঞ্চল ও শীতল জলবায়ুযুক্ত অঞ্চল এবং পার্বত্য অঞ্চলে অধিক পরিমাণে দেখা যায়। রাসায়নিক আবহ বিকার বা কেমিক্যাল ওয়েদারিং। বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যথা অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রভৃতি জলের সঙ্গে যুক্ত হলে ওই জলের সাথে শিলাস্থিত খনিজের রাসায়নিক বিক্রিয়া হয়, একে রাসায়নিক আবহ বিকার বলে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে যখন শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, তখন তাকে রাসায়নিক আবহ বিকার বলে। এই রাসায়নিক বিক্রিয়ার ফলে খনিজগুলির আকার, আয়তন, রঙের পরিবর্তন ঘটে। যেমন লোহাতে যখন মরিচা পড়ে, তখন লোহার আকার, আয়তন এবং রঙের পরিবর্তন ঘটে। বৃষ্টিবহুল, উষ্ণ, আর্দ্র, নাতিশীতোষ্ণ জলবায়ুতে রাসায়নিক আবহ বিকারের আধিক্য বেশি দেখা যায়। জৈব আবহ বিকার বা বায়োলজিক্যাল ওয়েদারিং। এই যান্ত্রিক আবহ বিকার এবং রাসায়নিক আবহ বিকার ছাড়াও আরেকটি আবহ বিকার রয়েছে, যেটি হলো জৈব আবহ বিকার। আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলি ছাড়াও শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে অনেক সময় জীবজগৎ অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তাই আরেক ধরনের আবহ বিকার হলো জৈব আবহ বিকার।
আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপস্থিতিতে উদ্ভিদ ও প্রাণী দ্বারা শিলাস্তরের ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে থাকে। এই ঘটনাকে জৈব আবহবিকার বলে। যেমন যখন কোনো শিলাখণ্ডের মাঝখানে বা দেওয়ালের মাঝখানে গাছ জন্মায় তখন সেটা ফেটে যায়। এর থেকে যে শিলার পরিবর্তন ঘটে সেটিকে বলা হয়, সেটি উদ্ভিদ দ্বারা গঠিত হয়, সেজন্য এটিকে জৈব আবহবিকার বলে। আবার যখন সমতল ভূমির উপর প্রাণী দ্বারা, যেমন উই ঢিপি বা মাটির ঢিপি যখন তৈরি হয়, তখন সমতল ভূমির উপর যখন এই ধরনের মাটির ঢিপি তৈরি হয় সেগুলি প্রাণী দ্বারা গঠিত হয়। এই দুই ভাগে ঘটে থাকে, একটা হলো উদ্ভিদ দ্বারা, একটি হলো প্রাণী দ্বারা। নাতিশীতোষ্ণ তৃণভূমি, সরলবর্গীয় অরণ্য প্রভৃতি এলাকায় জৈব আবহবিকারের আধিক্য বেশি দেখা যায়। আবহবিকারের ফলাফল। যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একসাথে কাজ করলেও এক একটি জলবায়ুতে এক এক প্রকার আবহবিকারের প্রাধান্য দেখা যায় এবং সেই মতো তার ফলাফলও ঘটে থাকে। যেমন মরু জলবায়ু অঞ্চলে এবং মেরু জলবায়ু অঞ্চলে দিন ও রাতের উত্তাপের খুব বেশি ফারাকের জন্য যান্ত্রিক আবহবিকার বেশি কার্যকারী হয়। অন্যদিকে আর্দ্রতাপায় জলবায়ুতে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য বেশি দেখা যায়। আবহবিকারের ফলে মৃত্তিকার সৃষ্টি হয়, রেগলিত গঠিত হয়, শিলায় ফাটল ও ভাঙন সৃষ্টি হয়, নদী হিমবাহের দ্বারা ধসের সম্ভাবনা ঘটে, শিলাখণ্ড মূল ভূমি থেকে আলগা হয়ে যায়, ভূমির উচ্চতা কমে যায়, শিলার বাইরে ও ভেতরের বৈশিষ্ট্যের পরিবর্তন হয়। এগুলি আবহবিকারের ফলে ঘটে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।